আজকে আমার কর্তামশাইয়ের খুব ঠান্ডা লেগেছে, টুপি পরে চাদর পরে বসে আছে। এই যে কর্তামশাইয়ের ঠান্ডা লেগে গেছে, আজকে ঠান্ডা লেগে চোখ ফুলে গেছে, চোখে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে চোখ ফুলে গেছে, চোখ ফুলে গেছে। আর এই যে এখনো বাদরা পোকা উঠছে, মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টি আবার হবে না কি গো। এই যে আশেপাশে ডাকছে, সব কুকুরগুলো ডাকছে। বসিয়ে দিয়েছি আমি টিফিন, করেছি বাদাম ভাজা। বাদাম ভেজে আজকে চিড়ে ভাজা খাওয়ার ইচ্ছা গেছে, আজকে আর মুড়ি খাবে না, আজকে এই চিড়ে ভাজা বসিয়েছি। চিড়েটা ভাজা হচ্ছে, চিড়ে ভাজা খাবে, একটু চিড়েটা ভালো করে ভেজে দেবো। চিড়ে ভাজলে না একটু ভালো করে মাখলে দারুণ খেতে লাগে। একটু চানাচুর, একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে, এইগুলো আমরা খাই বেশিরভাগ চা করি যখন টিফিনের সময়। কিন্তু আজকে এখন সকালবেলায় খাবার ইচ্ছা গেছে আমার কর্তামশাইয়ের, সেই জন্যে আমিও খেয়ে নেবো দুটো। ছেলে এখন কিছু খাবে না, বলে গেছে। আর ফ্রিজে কিছু আনার ছিল, বের করেছি। আজকে বাজারে গেছিলো কর্তামশাই বৃহস্পতিবার, ফুল আনতে গিয়ে আবার নিয়ে এসেছে এই কপিটা। কপি এখন খুব সস্তা হয়ে গেছে বাজারে। আর এই যে আমার বৃহস্পতিবারের পুজো সব হয়ে গেছে। এই যে ঠাকুরকে এই সবে পুজো করে উঠেছি, উঠে টিফিন করছি। এই যে ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা সব কেচে এই যে মেলে দিয়ে গেছি, এই বিছানার চাদর বালিশের ওয়ার সব কেচে মেলে দিয়ে গেছি। এই শুকায়নি এখনো, শুকালে তারপরে তুলে নেব। এই আমার তুলসী গাছের কাছে একটা ছোট্ট গাছ ছিল, ছোট্ট ফুল ফুটেছে, ছোট্ট গাছে ছোট্ট ফুল। আর ওইখান থেকে আমি চারা নিয়ে এসেছিলাম, সেই যে গাছে ফুল ফুটে রয়েছে ওখান থেকে চারাটা এনেছিলাম। তো এইখানে গাছটা হয়েছে, দেখছি ধরে গেছে। চলো, এখন ঠান্ডা ঠান্ডা ভালোই পড়ে গেছে, সকালবেলা থেকে ভালোই ঠান্ডা লাগছে। চাদর বের করতে হচ্ছে, চাদর গায়ে দিচ্ছি। একটু টান টানও লাগছে, ঠোঁটে লাগাতে হচ্ছে ভ্যাসলিন, ভোরলিং সবই ব্যবহার করতে হচ্ছে, নাহলে হচ্ছে না। ঠান্ডা ঠান্ডা একটু আভাস এসে গেছে। আর কার্তিক মাস শেষ হতে যাচ্ছে, আর ঠান্ডা পড়বে না। কার্তিক মাসের শেষে মানে তো ঠান্ডায় একদম পড়েই গেল। এখন অঘ্রাণ মাসটা পুরো ঠান্ডা, পৌষ মাসেরও পুরো ঠান্ডা, মাঘ মাসের মাঝামাঝি হয়, অনেক সময় আবার পুরোটাই টেনে নেয় ঠান্ডা। আর সবে পড়ছে না ঠান্ডা, প্রচণ্ড গা হাত পা টান, মানে মনে হচ্ছে যেন মনে সব ফেটে ফুটে যাচ্ছে এরা। আর যাওয়ার সময় একবার, আসার সময় একবার তো জানাবেই যে ঠান্ডা আমি আসছি, আমাকে ওয়েলকাম করো। ঠিক আছে, চলো রান্না বসাবো। এখনও রান্না বসাতে পারিনি, এখন সবে আনাজগুলো কাটাকুটি করে রেখে এসেছি জলে ভিজিয়ে, তারপরে রান্না করবো। এই আমার দুখানা কলাও পড়েছে, এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে দুখানা কলা পড়েছে, কলার কাঁদি কাটতে যেতে হবে। সময় পাচ্ছি না, কখন যাব, আর হচ্ছে না, সময় করতে পারছি না। আর কলাগুলো এত উপরে উঠেছে না, গাছ হয়ে গেছে তো অনেক উঁচুতে উঠেছে, মানে কলা ওদিকে পড়েছে, উঁচু হয়ে পাঁচিলের ওদিকে চলে গেছে আমাদের। এবার কাটাটাই মুশকিল, একটা লম্বা হলে কেউ ঠিক আছে, একটা উঁচু কিছু নিয়ে যেতে হবে, তার উপর উঠে কাটতে হবে। সেই জন্য আর কাটা হচ্ছে না, কাটতে হবে। মশাগুলো না কাটলে তো হবে না, তবে কলাটা বড় হবে। আজকে পায়রারা কেউ গম খেয়ে চলে গেছে সব। এবার একটা কাঠবেড়ালি বসে বসে খাচ্ছে, ওই যে কাঠবেড়ালি বসে আছে, কাঠবেড়ালি বসে আছে খাচ্ছে। পায়রাগুলো সব এখানেই থাকে, আজকে পায়রাগুলোকে দেখতে পাচ্ছি না, কোথায় উড়ে গেছে আবার। চল নিচে যাই, অনেক গল্প হলো, নিচে যাই এবার, রান্না বান্না জোগাড় করি। টিফিন খাওয়া হয়ে গেছে, চল। রান্নাঘরে এসে গেছি বন্ধুরা, বাজে এখন, দাঁড়ান দেখি কটা বাজে, ভুলেই গেছি, 11:30, 11:30 বাজে।
রান্নাঘরে এসে গেছি, বসিয়ে দিয়েছি রান্না। এখানে ফুলকপি, সিম আর আলু ভেজে নিয়েছি, এখানে বড়ি ভেজে নিয়েছি, মাছ ভেজে রেখেছি। এখন চলছে মশলা কষাকষি। ভালো করে মশলাটা কষে নেব, নিয়ে একটা শীতের ফুলকপি দিয়ে সিম দিয়ে একটা বড় করে ঝোল করব। আর মাছ ভেজে রেখেছি, ভেটকি মাছ ভেজে রেখেছি, এটা ভেটকি মাছের এই যে মাছ ছিল, ভেটকি মাছটা বের করে ফ্রিজ থেকে রান্না করেছি। আর এদিকে জল বসিয়েছি, চাল এই যে চালটা ধোবো, চালটা ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। চলো, মশলাটা হয়ে গেছে মোটামুটি কষা। এবার দিয়ে দিই সবজিগুলো দিয়ে দিই, রান্নাটা করে নিই। বেলা হচ্ছে 11:30 বেজে গেছে। এখানে মশলাটা কষে নিই, রান্নাটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে, ঝোলটা হয়ে গেলে আর শাকটা হবে, তাহলে হয়ে যাবে রান্নাটা। ঠিক আছে, চলো রান্নাটা গুছিয়ে করে নিয়ে তারপর আবার দেখা হবে। এই যে মশলা কষা হয়ে গেছে, আবার এই সবজিগুলো সবই দিয়ে দিই। এর সঙ্গে বড়িটাও দিয়ে দেবো, কারণ বড়িটা না মোটে সেদ্ধ হতে চায় না। কী বড়ি এনেছি কি জানি, আপনাদের পর্বতদা বড়ি এনেছে, এমন বড়ি মোটে সেদ্ধ হতে চায় না। ছোটো ছোটো বড়ি, কিন্তু সেদ্ধ হতে চায় না। এখানে এর সঙ্গেই দিয়ে দেবো, মশলার সঙ্গে কপির সঙ্গে সব ভালো করে কষে নিই। একটু জল দিই, দিয়ে এর মধ্যে ঝোলের মশলা যা দেয় তাই দিয়েছি। আজকে পেঁয়াজ রসুন দিচ্ছি না, শুধু নিরামিষ নয়, জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আদা, টমেটো এসব দিয়ে ঝোল বসাচ্ছি। চলো ঝোলটা বসিয়ে দিই, মশলাটা কষে যাক। আর এদিকে চালটা ধুয়ে নিই, চালটা ধুয়ে আর দেবো। ঠিক আছে, চলো চালটা ধুয়ে নিই। চলো একদম সোজা খেতে বসে গেছি। আজকাল কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কী রান্না করেছি। ভাত, লাউ শাক সেদ্ধ, তেল নুন দিয়ে মেখে নিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে, আপনারা একবার এরকম খেয়ে দেখবেন, লাউ শাক সেদ্ধ করে তেল নুন দিয়ে মেখে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। অনেকে তো ভাজা খান, চচ্চড়ি খান, সেদ্ধ অনেকেই খায় না, কিন্তু সেদ্ধ খেতেও খারাপ লাগে না। মুসুর ডাল দিয়ে করতে পারেন। হ্যাঁ, মুসুর ডাল দিয়ে করবেন সেদ্ধ, আরও খেতে সুন্দর লাগে, মানে পুরো শাকটা মিষ্টি হয়ে যায়। ডালের সঙ্গে শাকের সঙ্গে এত সুন্দর মাখা হয়ে যায়, মানে দারুণ। আর ডালটা বেশি পাতলা করলে হবে না, একদম ঘন ঘন করতে হবে, টাইট টাইট। আর করেছি বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর এই যে ভেটকি মাছের ঝোল। এই যে আমি যা নিয়ে নিয়েছি, আমার এই কত মশাই দিয়ে দিয়েছি বাটিতে, এবার আমিও বাটিতে নিয়ে নেবো। বড়ি দিয়েছি, এই যে বড়ি দিয়ে করেছি ঝোল। চলো ঝোল টোল সব নিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চলো রান্না করে নিয়েছি, খেতেও বসে গেছি। এইটা দেখিয়েছিলে? ওটা খেয়ে না, ওটা সেই কালকেকার আছে একটুখানি। কালকে দেখি। হ্যাঁ, বন্ধুদের কালকে দেখিয়েছি ঝিনুক। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। तुलसी देवी नमः, जय तुलसी देवी, जय तुलसी देवी नमः, जय तुलसी देवी।
আফটারনুন বন্ধুরা, বসিয়ে দিয়েছি চা। বাজে এখন 6টা। আমার কর্তামশাই সিরিয়ালে বসে গেছে, সিরিয়াল দেখতে। আমি বসিয়ে দিয়েছি চা, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিলাম। দেখিয়েছি আপনাদের, আমার তো ভিডিও ধরার লোক নেই, ক্যামেরাটা যে ধরতে হলেও আমার ধরবার লোক নেই। নিজেই যেটুকু পারি সেটুকু আপনাদের দেখা। কী করবো, আমার কর্তামশাই হাত কাঁপে তো, মোবাইল ঠিক করে ধরতে পারে না, ছবি ভীষণ কাঁপে। ওই জন্য আমি যেটুকু পারি, যেটুকু মোবাইলটা ধরে যেটুকু পারি সেটুকু আপনাদের সঙ্গে শ্যুট করে দেখাই। আর কী করে, বসিয়ে দিচ্ছি চা, চাটা হয়ে গেলে দিয়ে দিই চা। এই যে আমার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিয়েছি, তুলসী তলাও দিয়ে দিয়েছি। এই যে দেওয়া হয়ে গেছে সব। এবার বসিয়ে দিয়েছি চা, চা খেয়ে চলুন। এই যে আমার কর্তামশাই ঠান্ডা লেগেছে, চাদর গায়ে দিয়েছে, সকালবেলাও জ্যাকেট পরেছিল। এবেলা একটু ঠান্ডা, একটু তো হার্টের প্রবলেম আছে বলে একটু গরমে থাকাই ভালো, বেশি ঠান্ডা লাগালে আবার ওনার শ্বাসের প্রবলেম হয়। ওই জন্য এমনিতে তো ঘরে সব ব্যবস্থা করা আছে, অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা আছে, তারপরে নেবুলাইজারও ছেলে ব্যবস্থা করে দিয়েছে, সবই নিচ্ছে। কিন্তু এক এক সময় এমনই হয়, তখন হাসপাতালে না নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, তখন সবাইকে ডাকাডাকি করে নিয়ে যাই হাসপাতাল। চলো, চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিই। চাটা ঢেলে নিয়ে চল, চাটা ফুটছে, এই যে চাটা ফুটছে। চলো, রাত্রিরে রান্না করব। এই যে বেগুন বের করে রেখেছি, বেগুন একটু ভাজা করব, একটু এই যে সিমুই আছে, সিমুইটা রুটির সঙ্গে যদি খাই তো খেয়ে নেবে। এখানে আটা মাখা আছে, এখানে এই যে ঝোল আছে, আর আমাদের ছেলের একটু ভাত আছে, হয়ে যাবে। রাত্রে তো আমরা ভাত খাই না, ছেলে যদি ভাত খায় খেয়ে নেবে, ভাত আছে। চল, চাটা ঢেলে নিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সারাদিন যা করলাম দেখবেন আপনারা। ঠিক আছে, তাহলে আজকে আসি, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।